হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা নিউটনস ইন্টারপোলেশন মেথড কিভাবে অ্যাপ্লাই করতে হয় শিখব। তো ফার্স্ট টাইম আমাদের বুঝতে হবে কখন আমরা নিউটনস ইন্টারপোলেশন মেথড অ্যাপ্লাই করব, কখন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ব্যবহার করব এবং কখন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ব্যবহার করব। তো ফার্স্ট টাইম আমরা আসি কখন আমরা নিউটনস ইন্টারপোলেশন মেথড ব্যবহার করতে পারবো। ধরুন x equal to 5, 10, 15, 20 দেওয়া আছে এবং y equal to 5 এর করসপন্ডিং ভ্যালু দেওয়া আছে সাপোজ 1, 10 এর করসপন্ডিং ভ্যালু দেওয়া আছে 3, 15 এর জন্য 7 এবং 20 এর জন্য 11। এখন এখানে দেখুন 5 এবং 10-এর ডিফারেন্স হচ্ছে 5, 10 এবং 15-এর ডিফারেন্স হচ্ছে 5, 15 এবং 20-এর ডিফারেন্স হচ্ছে 5। এখানে যদি 25 থাকতো তাহলে 20 এবং 25-এর ডিফারেন্স হচ্ছে 5। যখন আপনারা দেখতে পারবেন যে ডিফারেন্সটা সবসময় সেম আসতেছে, তখন আপনারা নিউটনস ইন্টারপোলেশন মেথড ব্যবহার করতে পারবেন। এখন যদি এখানে 5 আছে, এখানে আছে 7, এখানে আছে 11, এখানে আছে 20, এখন তাদের মধ্যে ডিফারেন্স কত দেখেন তো। 7 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 2। 11 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 4। এবং 20 থেকে 11 বিয়োগ করলে কত হয়? 9। এখন এদের মধ্যে ডিফারেন্স কিন্তু সেম না। আগেরবার ডিফারেন্স সেম ছিল, সব ক্ষেত্রে 5 এসেছিল, কিন্তু এবার ডিফারেন্স এক একটা এক এক রকম। যদি ডিফারেন্স এক একটা এক এক রকম আসে, তাহলে আমরা নিউটনস ইন্টারপোলেশন মেথড আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা জানতে পারলাম নিউটনস ইন্টারপোলেশন মেথড আমরা কখন ইউজ করতে পারবো। যখন এদের সবার মধ্যে ডিফারেন্স সেম আসে, তখন আমরা নিউটনস ইন্টারপোলেশন মেথড ব্যবহার করতে পারবো। আর এদের সবার মধ্যে যদি ডিফারেন্স সেম না আসে, তখন আমরা নিউটনস ইন্টারপোলেশন মেথড ব্যবহার করতে পারবো না। তখন আমরা অন্য মেথড ব্যবহার করব। তখন যেই মেথডটা ব্যবহার করব সেই মেথডটার নাম হচ্ছে ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন মেথড। তো এখন আমরা শিখলাম কখন নিউটনস ইন্টারপোলেশন মেথড আমরা ব্যবহার করব। এখন নিউটনস ইন্টারপোলেশনের দুইটা মেথড আছে, একটা হচ্ছে ফরওয়ার্ড ইন্টারপোলেশন আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন। তো ফরওয়ার্ড ইন্টারপোলেশন কখন ব্যবহার করব এবং ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন কখন আমরা ব্যবহার করব।
সো এখানে দেখতে পাচ্ছি সবার মধ্যে ডিফারেন্স সেম। তো আমরা নিউটনস ইন্টারপোলেশন মেথড ব্যবহার করতে পারবো। তো কোনটা ব্যবহার করব, ফরওয়ার্ড ব্যবহার করব নাকি ব্যাকওয়ার্ড ব্যবহার করব? ধরুন আমাদেরকে 5, এখানে 7-এর করসপন্ডিং ভ্যালু আমাদেরকে বের করতে বলা হয়েছে। 5-এর করসপন্ডিং ভ্যালু 1, 10-এর করসপন্ডিং ভ্যালু 3, 15-এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে 7, 20-এর করসপন্ডিং ভ্যালু হচ্ছে 11। এখন আমাদেরকে বের করতে বলা হয়েছে 7-এর করসপন্ডিং ভ্যালু কত। 7-এর করসপন্ডিং ভ্যালু কত? তো আমরা যদি এখানে 7টা বসাতে চাই, কোথায় বসাতে হবে? 5, 6, 7 এখানে বসাতে হবে, তাই তো? 7-এর অবস্থানটা তো এখানেই হওয়ার কথা, তাই না? 5-এর পরেই তো 7 হবে। তো আমাদেরকে যার করসপন্ডিং ভ্যালু বের করতে হবে তার অবস্থানটা দেখতে হবে। এটা কি সামনের দিকে নাকি পেছনের দিকে নাকি মাঝামাঝি অবস্থানে আছে? তো দেখেন তো 7-এর অবস্থানটা কোথায়? সামনের দিকে না, শুরুর দিকে, তাই তো? তাহলে আমরা নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন মেথড ইউজ করব। যেহেতু 7-এর অবস্থানটা সামনের দিকে আছে, ফরওয়ার্ড দিকে রয়েছে, ব্যাকওয়ার্ডে নাই, ফরওয়ার্ডে আছে, সামনে আছে, তাহলে আমরা ফরওয়ার্ড ইন্টারপোলেশন মেথড ব্যবহার করব। ধরুন আমাদেরকে বের করতে বলা হয়েছে 17-এর করসপন্ডিং ভ্যালু কত। তো আমরা 17টা কোথায় বসাবো? এখানে বসাবো না? 17টা তো এখানেই বসার কথা, তাই না? 15, 16, 17, 15-এর পরেই 17 হবে। এখন দেখেন আমাদেরকে যদি বলে 17-এর করসপন্ডিং ভ্যালু বের করতে, তখন 17-এর অবস্থানটা কোথায় একটু দেখেন তো? শেষের দিকে না? 17-এর করসপন্ডিং ভ্যালুটা, যেহেতু 17-এর অবস্থান শেষের দিকে, তাহলে আমরা এক্ষেত্রে ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন মেথড ব্যবহার করব। ধরুন এখন আমাদেরকে বের করতে বলা হয়েছে 13-এর করসপন্ডিং ভ্যালু কত। তো 13টাকে আমরা কোথায় পুট করব? 13টাকে আমরা এখানে পুট করব, কারণ 10-10-এর পরেই তো 13, তাই না? এখন দেখুন 13-এর অবস্থানটা কোথায়? এটা সামনের দিকেও না, পিছনের দিকেও না, এটা মাঝামাঝি স্থানে অবস্থান করতেছে 13টা। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা ফরওয়ার্ড ইন্টারপোলেশন মেথডও ব্যবহার করতে পারি, ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন মেথডও আমরা ব্যবহার করতে পারি।